বাতাসে কাশের দোলায় জানান দিচ্ছে আগমনী বার্তা, পুজো প্রায় সমাগত। উত্তর কলকাতা জনপ্রিয় কুমোরপাড়া কুমোরটুলিও সেজে উঠেছে। শিল্পীরা তাদের হাতের জাদুতে তুলিতে টান দিচ্ছেন, ফুটিয়ে তুলছেন মৃন্ময় মাতৃশক্তিকে। আবার অন্যদিকে অনেক বড় বড় পুজো কমিটিগুলি একেবারে লেগে পড়েছে নিজেদের থিমকে সেরার চমক দিতে। ইতিমধ্যে সমাজ মাধ্যমের মারফতে দর্শনার্থীরা দেখে নিয়েছেন কলকাতার পুজোয় কোথায় কি থিম হতে চলেছে। তবে যতই থিমের পুজো আসুক না কেন, কলকাতার পুজোর ঐতিহ্যের কথা কিংবা রীতিনীতির কথা বলতে গেলে কিন্তু উঠে আসে কলকাতার কিছু বিখ্যাত বনেদি বাড়ির পুজোর কথা, যে পুজোকে কেন্দ্র করে ঘটে যায় উৎসব এবং একতার মেলবন্ধন। তবে যদি সেই ধরনের পুজো দেখতেই হয়, তাহলে জেনে নিন বনেদি বাড়ির পুজো দেখতে হলে আপনাকে কোথায় যেতে হবে। আসুন শুনে নিন ভবানীপুর মল্লিক বাড়ির পুজোর ইতিহাস। জানা গিয়েছে কলকাতার বনেদি বাড়িগুলির মধ্যে অন্যতম হলো ভবানীপুরের মল্লিক বাড়ি, আর এটি একটি বিখ্যাত পুজো। আগে অবশ্য কলকাতায় এই পুজো হতো না, নবাব হোসেন শাহের আমলে এই পুজোর সূচনা হয়। কলকাতায় এই পুজোর সূচনা হয় 1925 সালে। এখানের প্রতিমার বৈশিষ্ট্য হলো একচালা সাবেকি মাতৃ প্রতিমা। জন্মাষ্টমীর পর থেকে শুরু হয়ে যায় প্রতিমা তৈরির কাজ। দুটি ভিন্ন স্থানে সম্পন্ন হয় এই পুজো, একটি দুর্গা দালান এবং অপরটি অন্নপূর্ণা দালান। বৈষ্ণব মতে এই পুজোয় পশু বলির কোনো রীতি নেই। পুজোর কদিন নিরামিষ খাওয়া হয়। পরিবারের মহিলারাই পুজোর কাজ করেন। এই পুজোয় রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক ছাড়াও অন্যান্য তারকারাও উপস্থিত থাকেন। দশমীতে সিঁদুর খেলা এবং বিজয়া দশমীতে অষ্টদূর্বা দিয়ে আশীর্বাদ এই পরিবারের অত্যন্ত উল্লেখযোগ্য দুটি রীতি। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।